ছোটবেলায় বাড়িতে কোনো অতিথি এলে দেখতাম বাড়ির মা কাকিমারা বড্ড ব্যস্ত হয়ে পড়তেন এই ভাবনাতে যে কি খাওয়ানো যেতে পারে। তখন তো ফুড ডেলিভারি অ্যাপগুলোর কোনো অস্তিত্ব ছিল না, আর ছিল না পাড়ার মোড়ে মোড়ে চপ, কাটলেট, মোগলাই বা মোমোর দোকান। যেই সব চলতি দোকানপাট ছিল তা ছিল কিছু ব্যস্ত সমস্ত রাস্তাঘাটে, যেমন বাজার, কিছু জনপ্রিয় আড্ডাস্থল অথবা স্কুল কলেজের বাইরে। অবশ্য এই সবই আমি মফস্বলের কথা বলছি, কারণ আমি উত্তরবঙ্গের এক মফস্বল শহরের মেয়ে। এইরকম পরিস্থিতিতে কখনো দেখতাম লুচির ময়দা মাখা হচ্ছে, আবার কখনো ডিম ভাজা, আবার কখনো চিড়ে ভেজে বেশ করে লঙ্কা পেঁয়াজ চানাচুর দিয়ে মাখা হচ্ছে। এই সবই আমাদের প্লেটেও পড়তো, তাই মন্দ লাগতো না। কিন্তু এই সবের মাঝে আমাদের মা কাকিমারা অবসর পেতেন না বসে গল্প করবার। আজকালকার সুইগি জোম্যাটোর দৌলতে এই সুবিধাটা আমরা পেয়েছি। চোখের নিমেষে খাবার অর্ডার করা ও ঘরের দোরগোড়ায় তা হাতে পাওয়ার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য তো আছেই। তবে মাঝে মাঝে এই খাবার একঘেয়েও লাগে, তাই মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়ালে বেশ হয়। তবে সেই একচেটিয়া লুচি তরকারি নয়, কিছু অন্য রকম, যা সহজে তৈরিও হবে আর খেতেও হবে তোফা। অর্ডার করা খাবারের মধ্যে স্বাদ বদলও হবে, আর অতিথি এসে খাবারের প্রশংসা করলে তো আর কথাই নেই। সেই রকমই একদিন আমার অতিথি আপ্যায়নের সুযোগ হলো। কি খাবি, অর্ডার করব, এইসব বলার সুযোগ না দিয়েই বললাম আমি বানাচ্ছি কিছু। বলে তো ফেললাম, কিন্তু বানানো যায় কি? এমন সময় মাথায় এলো আমার ফ্রিজে চিকেন কিমা থাকে প্রায় সারা বছর, যেহেতু মেয়ের টিফিনে এটা ওটা বানিয়ে দিতে হয়। আর তার সাথে রাখি স্প্রিং রোল র্যাপার্স, কারণ ময়দা মেখেও বেলে র্যাপার বানানো বেশ ঝক্কি। আর আমি মনে করি এই ময়দা মাখাতে আমার মা ফার্স্ট প্রাইজ নিয়ে বসে আছে, তাই এই ব্যবস্থা। এই পদটিকে স্প্রিং রোল বলা চলে না, কারণ তথাকথিত স্প্রিং রোলে পেঁয়াজ ক্যাপসিকাম থাকে, যা আমি এখানে ব্যবহার করিনি। একে চিকেনের পিঠে বলা যেতে পারে। এই রেসিপি খুবই সিম্পল এবং তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে, কিন্তু আমার অতিথি 4টে খেয়েও প্লেট ছাড়েনি। রেসিপি তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকলো, দেখে নাও, ঝটপট বানিয়ে নাও আর জানাও কেমন হলো।